ব্যবহার ব্যবহার কাকে বলে? ব্যবহার কিরকম হওয়া উচিত? কতটা নম্র, কতটা ভদ্র ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার মুখ থেকে যদি আপনি ব্যবহার নিতে পারেন, শিখতে পারেন, আপনিও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত হতে পারবেন। আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করতে পারবেন। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন পোশাক কেনার জন্য। তার কাছে ছিল 10 দিরহাম। 10 দিরহাম ছিল। সে 10 দিরহাম থেকে তিনি 4 দিরহাম দিয়ে একটি জামা ক্রয় করলেন, একটি পোশাক ক্রয় করলেন 4 দিরহাম দিয়ে। তো পোশাকটি নিয়ে যখন ফেরত আসতেছিলেন তখন রাস্তায় পথিমধ্যে একজন ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাকে দেখে বলল যে আল্লাহ নবী, আপনার জামাটা খুব সুন্দর, পোশাকটা খুব সুন্দর হয়েছে, ওটা আমাকে দিয়ে দেন। ওটা কি করেন, আমাকে দিয়ে দেন। তা আমরা যদি 4 দিরহাম মানে বর্তমানে অনেক টাকা, তো মোটামুটি ভালো টাকা দিয়ে একটি পোশাক কিনে, একটা জামা কিনে নিয়ে আসি, আর রাস্তায় যদি কেউ আমাদের কাছ থেকে সেটা চায়, আমরা তাকে দিব? তার সাথে গন্ডগোল লেগে যাবে, তাই না? গন্ডগোল লেগে যাবে, অথবা কেউ একজন হসপিটালে থাকতে পারে, এরকম গন্ডগোল লাগার সম্ভাবনা আছে। কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাসি মুখে সেই জামাটা গিফট করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বাজারে গেলেন, পোশাক লাগবে, আবার বাজারে গেলেন। বাজারে গিয়ে আবার 4 দিরহাম খরচ করে আরও একটি জামা কিনে নিয়ে আসলেন। এবং রাস্তায় এসে দেখলেন একটি বাচ্চা, ছোট মেয়ে, কালো, নিগ্র, কুচকুচে কালো, অসহায়, কোনো এক বাড়ির সে দাসী কাজ করে। তো সেই মেয়েটি কাঁদতেছে। তুমি কেন কাঁদতেছো? যে আমার মালিক আমাকে 2 টাকা 2 দিরহাম, আমাকে 2 দিরহাম দিছে যে পোশাক কেনার জন্য। মেবি সামনে ঈদ ছিল। 2 দিরহাম দিছে আমাকে পোশাক কেনার জন্য, কিন্তু আমি সেই দিরহাম দুটো হারিয়ে ফেলেছি, সেজন্য আমি কাঁদতেছি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 2 দিরহাম দিয়ে দিলেন। তার কাছে ছিল কত? 2 দিরহাম। সেই 2 দিরহামই তাকে দিয়ে দিলেন। এখন সে বাচ্চা মেয়েটি বলতেছে, আমি তো পোশাক কিনতে জানি না, কিনতে পারি না, কিভাবে কিনবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাজারে নিয়ে পোশাক কিনে দিলেন। তারপর মেয়েটি আবার কাঁদতেছে। এখন আবার কেন কাঁদতেছো? এখন কাঁদতেছি কারণ আমার দেরি হয়ে গেছে, সেজন্য আমার মনিব আমাকে বকা দিবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে সেই তার মনিবের বাড়ি গেলেন। গিয়ে দরজায় নক করলেন এবং সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং দরজা খুলে দিলেন। তখন আল্লাহ নবী জানতে চাইলো যে আমি যে তোমাকে এর আগেও 2 বার সালাম দিলাম, তুমি শুনতে পাওনি? সে বলছে, হ্যাঁ আল্লাহ নবী, ক্ষমা করবেন, আমি শুনতে পাইছি, আমরা শুনতে পাইছি, এই জন্য আমি উত্তর না দেওয়ার জন্য দুঃখিত, আমাকে মাফ করবেন। কেন উত্তর দাওনি? কারণ উত্তর দেওয়ানি, আপনি বলছেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক, মানে আমার উপরে শান্তি বর্ষিত। আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। জি আল্লাহ নবী, আপনি বলছেন আমার উপরে শান্তি বর্ষিত হোক। তো আমি এই চাইছিলাম এই কথাটা আপনি 3 বার বলেন, যে 3 বার যদি আপনি বলেন আমার উপরে শান্তি বর্ষিত হোক, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকে শান্তি দিয়ে দিবেন। সেজন্য আমি আপনাকে অপেক্ষা করাইছি, আল্লাহ নবী আমাকে মাফ করে দিবেন। আমাদের বর্তমান সমাজে কীরকম হয়, আমরা অফিস থেকে যখন আসি, চাকরি করে বা কাজ থেকে, ব্যবসা করে বা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এসে দরজায় যখন বাসায় নক করি, যদি 2-4 সেকেন্ড লেট হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যায়, কেন দেরি হইল? অথচ রাস্তায় জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু দরজা নক করব, সেখানে দেরি হইলেই প্রবলেম। তো আচরণ শিখতে হবে আমাদের নবীর কাছ থেকে, দিন শিখতে হবে নবীর কাছ থেকে, কীভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কথা বলতে হবে, মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, সেটা শিখবো কার কাছ থেকে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।